الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يرزق من يشاء بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء ربيع المؤمن أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত তারিফ এবং প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদের সকলকে পবিত্র অবস্থায় তার পবিত্র ঘরে মহান একটি ইবাদত পালনার্থে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, সারা পৃথিবীর সমস্ত মানুষের সর্বোচ্চ শ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্রিয় রাসূলের প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব তিনি রিজিক দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব তিনি রিজিক দান করেন, অসীম রিজিক। সম্মানিত উপস্থিতি, সারা পৃথিবীতে আমরা সবসময় আল্লাহ তাআলার নিয়ামত এবং তার দেয়া রিজিকের মধ্যে সবসময় আমরা কি ডুবে আছি। এমন কোনো একটা সময় নেই যেই সময়টা আমি আপনি আল্লাহ তাআলার রিজিক পাই না। এই জন্য হযরতে শেখ সায়েদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একজন মানুষের প্রতিটা নিঃশ্বাস, যেই নিঃশ্বাসটা ভেতরে যায় আবার বাহির হয়, এই প্রতিটা নিঃশ্বাসও দুইবার করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা প্রতিটা মানুষের উপরে জরুরি হয়ে যায়। কারণ একটা নিঃশ্বাস ভিতরে গেল, এটার একবার শুকরিয়া আদায়, যে নিঃশ্বাসটা বাহিরে চলে আসলো এটার কি একবার শুকরিয়া আদায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সবসময় আমরা আল্লাহ তাআলার রিজিকের ভিতরে আকুণ্ঠ আমরা ডুবে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলি রিজিক দান করেন এর মধ্যে থেকে সর্বপ্রথম নম্বর যে বিষয়টা আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা কিছু আছে এসবও কি রিজিক। কিন্তু আমরা আসলে রিজিক বলতে মনে করি এই সমস্ত বিষয়গুলোই কি আসলে রিজিক। এছাড়াও কি আছে আল্লাহ তাআলার বড় বড় যে সমস্ত কি আছে রিজিক আছে সেসব হচ্ছে অন্য একটা বিষয় বলবো আমি। প্রথম নম্বর যেটা সেটা হচ্ছে রিজিককে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন, অথবা নিয়ামতকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। সর্বপ্রথম নম্বর যেটা সেটা হচ্ছে নিয়ামতের সুগরা, ছোট রিজিক, সামান্য রিজিক। ছোট রিজিক বা সামান্য রিজিক মানে টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা, আপনার বিশাল বড় আপনার ব্যবসা, আপনার
ব্যবসা আপনার ভালো হওয়া, সফল হওয়া, ধনী মানুষ হওয়া, এসব আর কি। এসব হচ্ছে কি নিয়ামতের সগরা, ছোট নিয়ামত। আর নিয়ামতে কুবরা তথা বড় নিয়ামত, বড় রিজিক। বড় রিজিক কি বলতেছে? বড় রিজিক হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক লাভ, বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের তৌফিক লাভ হওয়া। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কি সবচাইতে বড় রিজিক। আল্লাহ তাআলা যে বান্দাকে ইবাদতের তৌফিক বেশি বেশি দান করেন, মনে করতে হবে ওই বান্দাকে আল্লাহ তাআলা কি বেশি রিজিক দান করেন। আল্লাহ তাআলা রিজিকটা সেখানে কি, সেটাই আপনার কি বড় রিজিক। বেশি বেশি কি হওয়া, নিয়ামতের আপনার বেশি বেশি ইবাদতের তৌফিক লাভ করা। আর দুনিয়াবি যে সমস্ত বিষয়গুলি আছে, টাকা পয়সা ইত্যাদি, এসব হচ্ছে ছোট রিজিক। এসব কি ছোট রিজিক। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তার কাছে একদিন একজন মানুষ আসলেন, একটা যুবক মানুষ এসে বললেন, হুজুর আপনি তো বলেন যে যেই ব্যক্তিটা আল্লাহ তাআলার ইবাদত করবেন আল্লাহ তাআলা তার রিজিকটাকে সংকীর্ণ করে দিবেন, অথচ দেখেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, অথচ দেখেন আমার কিন্তু টাকা পয়সা শেষ নেই, তাহলে আপনার কথাটা তো মিথ্যা হয়ে গেল। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাই আপনি আসলে দিনটাকে যথাযথভাবে বুঝতে পারেননি। আচ্ছা আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, এই সমস্ত প্রশ্নগুলির আপনি উত্তর দেন। প্রথম নম্বর প্রশ্ন, আপনি কি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন? বলতেছেন আমি পারি না। আপনি কি প্রতিদিন ফজর পরে যথাযথভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? বলতেছেন আমি তো পারি না। বলতেছে আপনি অমুক ইবাদত তমুক ইবাদত, যে সমস্ত ইবাদতগুলি আছে এসবকে আপনি যথাযথভাবে আদায় করতে পারেন? বলতেছেন না, পারি না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে যতগুলি নিয়ামত আছে, যতগুলি রিজিক আছে, এই রিজিকগুলির মধ্যে থেকে সবচাইতে উচ্চ উচ্চ রিজিক থেকে আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করছে। আর এই ছোট ছোট রিজিক টাকা পয়সা নিয়ে আপনি খুশি হয়ে গেছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা যে রিজিকগুলি আমাদেরকে দান করে এর মধ্যে থেকে সর্বোচ্চ সর্বোত্তম এবং শ্রেষ্ঠ রিজিক হচ্ছে বেশি বেশি ইবাদতের কি লাভ হওয়া, তৌফিক লাভ হওয়া। নামাজ আমিও পড়ি, আর এক ভাইও কি নামাজ পড়ে। নামাজ শেষে যখন দুহাত যখন আল্লাহর সামনে আমরা তুলি, আমার পাশে মনে করেন একজন ভাই বসে আছে, তার চোখ দিয়ে কি দরদর করে চোখের পানি পড়তেছে। এটা একটা রিজিক। আমার কি হয় না, পানি বের হয় না। আল্লাহর সামনে হাত তুললে কান্না আসে না? আরেক ভাইয়ের কি আসে? কান্না আসে। সেটা কি তার রিজিক, বড় রিজিক সেটা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে কি করেন? রিজিক দান করেন। এতগুলি রিজিকের মধ্যে থেকে দেখেন কিছু কিছু বিষয় আছে যে এটাও যে একটা রিজিক, আমি আপনি কেউই কি জানি না। আমাদের মধ্যে অনেকেই কি আমরা জানি না যে এটাও একটা রিজিক। যেমন হচ্ছে শীতকাল, বর্তমান যে কালটা এখন আসতেছে আগমন, এটা হচ্ছে কি শীতকাল। এই শীতকালও কিন্তু কি আমাদের জন্য একটা রিজিক। প্রতিটা মৌসুম আমার আপনার সকলের জন্য কি এক একটা রিজিক, নিয়ামত। শীতকালটাও কিন্তু কি আমার আপনার জন্য নিয়ামত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আশ-শিতাউ রবিউল মুমিন, আশ-শিতাউ রবিউল মুমিন, যে শীতকালটা হচ্ছে একজন মুমিন বান্দার জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ। শীতকালটা হচ্ছে মুমিন বান্দাদের জন্য বসন্তকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শীতকাল যেটা আছে ঈমানদার মুমিন বান্দাদের জন্য বসন্তকাল। বসন্তকাল এই হিসাবে শীতকাল যখন আগমন করে দিনগুলি হয় ছোট ছোট আর রাতগুলি হয় বিশাল বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনগুলি ছোট ছোট হয়ে যায়, সুতরাং ছোট দিনে রোজাগুলি রাখা সহজ হয়ে যায়। এই জন্য আমার ঈমানদার মুমিন বান্দারা শীতকালে দিনে কি রাখে? তারা নফল রোজা রাখে। আর রাতগুলি কি হয়? তাওয়ালা লাইলুহু, রাতগুলি বেশি লম্বা হয়ে যায়। ইশার নামাজের পরে তাড়াতাড়ি করে ঘুমায় গেলে রাত 3:30 4টার সময় ঘুম ভেঙে যায়। এরপর আর সেইভাবে তেমন আর ঘুম আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঘুম যখন আসে না এই সময়টা তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বিশাল একটা সময়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকালটা হচ্ছে ঈমানদারদের জন্য বসন্তকাল। সম্মানিত উপস্থিতি, শীতের মধ্যে আমাদের জন্য আপনার বিশাল বিশাল আপনার ফজিলতের কি আছে, আমল আছে। সর্বপ্রথম নম্বর যেটা দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজও আমরা যারা পড়ি এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু চিন্তা করি না।
শীতের মধ্যে নামাজের জন্য যখন আমরা ওযু করি বেশি কষ্ট হয়, বেশি কি হয়? কষ্ট হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইজমাল জাযা মা ইজমাল বালা, যে ইবাদতে যত বেশি কষ্ট, এই ইবাদতের মধ্যে সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আমার উম্মত দুনিয়ায় থাকাকালীন সময় ওযুর পানি তাদের যেই যে অঙ্গে লাগতো, ওযুর পানি লাগার কারণে কিয়ামতের দিন আমার উম্মতের ওই অঙ্গগুলি উজ্জ্বল হয়ে ঝকমক করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন, একজন বান্দা যখন ওযু করে, এই বান্দাটা যখন ওযু করে, সে যখন মুখমণ্ডল সে যখন পানি দ্বারা ধৌত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুখমণ্ডল চোখ দ্বারা মুখ দ্বারা ওই বান্দাটা যতগুলি সগীরা গুনাহ সেই বান্দাটা করেছে, এই ওযু করার কারণে তার মুখমণ্ডলের সমস্ত সগীরা গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তেমনি ভাবে যখন সেই বান্দাটা যখন হাত ধোয়, হাত দ্বারা ওই বান্দাটা যতগুলি গুনাহ করেছে সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। মাথা মাসে করে মাথার আপনার যতগুলি সগীরা গুনাহ আছে মাফ হয়ে যায়। পা যখন সেই বান্দারা ধৌত করে, পাকে ব্যবহার করে যতগুলি সে গুনাহ করেছে, এই গুনার মধ্যে সগীরা গুনাহগুলি যা কিছু আছে আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ খাতাকে মাফ করে দেয়। এটা হচ্ছে কি ওযুর ফজিলত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আজকে এই কয়েক বছরের মধ্যে আপনি যদি ইন্তেকাল করেন, আপনার ইন্তেকালের পরে তো কিয়ামত পর্যন্ত আপনার কোটি 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 উম্মতেরা আসবে। হে আল্লাহর রাসূল, আপনি তো আপনার ওই উম্মতদেরকে চেনেন না। কিয়ামতের দিন আপনি তাদেরকে কিভাবে আপনি চিনবেন? চেনার পর আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তাদের জন্য আপনি সুপারিশ করবেন কিভাবে? তাদের জন্ম তো হবে আপনার ইন্তেকালের অনেক বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমার উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর তোমরা দাও। আমার প্রশ্নটা হচ্ছে এটা, মনে করে একটা বিশাল একটা ময়দান, এই ময়দানের মধ্যে অনেকগুলি ঘোড়া আছে, হাজার হাজার ঘোড়া। এখান থেকে ঘোড়া কিন্তু চেনা কঠিন হয়ে যাবে। কিন্তু হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো অনেকগুলি ঘোড়ার মধ্যে কিছু কিছু ঘোড়ার মাথার কপালের এখানে তাদের সাদা সাদা দাগ আছে। কি আছে? সাদা সাদা দাগ আছে। অনেক সময় অনেক গভীর হয়, বাসুরের হয়, এখানে কি থাকে? সাদা সাদা দাগ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে করো অনেকগুলি ঘোড়ার মধ্যে কিছু কিছু ঘোড়ার কপালে দাগ আছে, সাদা দাগ। তাহলে ওই সাদা দাগ যে সমস্ত ঘোড়ার কপালে আছে, আমার সাহাবীরা ওই ঘোড়াগুলিকে চিনে পৃথক করাটা কি বেশি কঠিন হবে নাকি? বলে আল্লাহ রাসূল, না কঠিন হবে না, সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা যখন দুনিয়াতে ওযু করবে, এই ওযুর অঙ্গগুলি কিয়ামতের দিনে এমন ভাবে ঝকমক 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 করবে, এই কোটি কোটি উম্মতের মধ্য থেকে আমি রাসূল আমার উম্মতদেরকে সবাইকে বেছে নিতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সব সময় কি রাসূলুল্লাহর সঙ্গে থাকতেন, এই কথা তিনি যখন শুনছেন যে ওযুর পানি যেই যে অঙ্গে লাগবে, ওই অঙ্গ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নূর দ্বারা ঝকমক করবে। এই হাদিসটা হযরত আবু হুরায়রা শোনার পরে তিনি বলতেছেন যে আমি সেই দিন থেকে কি করছি, এই হাতটা আমি যখন ধুই বগল পর্যন্ত ধুই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা তিনি কি আর কোনই পর্যন্ত তিনি কি আর হাত ধরনি, বলতেছে আমার যেন বগল পর্যন্ত যেন কি হয়, কিয়ামতের দিনে যেন ঝকমক করে, এই জন্য তিনি কি বগল পর্যন্ত তিনি হাত ধুতেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এসব হচ্ছে কি বিশাল বিশাল ফজিলত। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে যে কথা তিনি বললেন, যে শীতকালটা হচ্ছে মুমিনের জন্য একটা বসন্তকালের মতো, কারণ দিন সেই দিন কি হয়, ছোট হয়, ফলে বান্দারা রোজা রাখে, আর রাতটা যেহেতু কি হয়, দীর্ঘ হয়, ফলশ্রুতিতে সেই বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করা তাদের জন্য সহজ হয়। এই যে তাহাজ্জুদের নামাজ, এটা হচ্ছে বিশাল একটা ফজিলতপূর্ণ একটি নামাজ। ফরজ নামাজের পরে যতগুলি ফরজ নামাজ আছে, এই নামাজগুলির পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতে যে সমস্ত বান্দারা যাবে, এই সমস্ত বান্দাদের আমল কি 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 আমল হবে, এই সমস্ত আমল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা হচ্ছে মুত্তাকি ইমানদার বান্দা, তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, জান্নাতে যা কিছু আছে এই সব কিছু তারা সেদিন গ্রহণ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আর জান্নাতে প্রবেশ করার জন্য তাদের মধ্যে গুণ ছিল তিনটা। কয়টা গুণ ছিল? তিনটা। প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এই সমস্ত বান্দারা দুনিয়াতে ইহসানকারী ছিল, তারা সৎ কর্ম করত, ভালো কাজ করত। দ্বিতীয় নম্বর, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এই সমস্ত বান্দারা দুনিয়ায় থাকাকালীন সময় রাত্রিবেলায় একটু কম ঘুমাতো। রাত্রিবেলায় কি তেমন একটা ঘুমাতো না, খুব কম পরিমাণ কি ঘুমাতো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাত্রিবেলায় সারা পৃথিবীর সমস্ত মানুষ যখন গভীর ঘুমে যখন আশ্বস্ত হতো, আমার এই সমস্ত বান্দারা ওই সময় আল্লাহর কাছে তাদের গুনাহ মাফ চাইতো। এই তিনটা গুণ কি ওই জান্নাতবাসীদের মধ্যে থাকবে। সুতরাং আসহার তথা সেহরির সময় শেষ রাত্রিতে জেগে জেগে যে নামাজটা আদায় করা হয় সেটাই কি তাহাজ্জুদের নামাজ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ তোমরা আদায় করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কেননা এটি হচ্ছে তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত উম্মতেরা ছিল তাদের মধ্যে নেককার বান্দা যারা ছিল, আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়া যারা ছিল, তাদের অভ্যাস ছিল কি তাহাজ্জুদের নামাজ আদায় করা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের সর্বপ্রথম নম্বর যে ফায়দা, সেই ফায়দাটা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, তোমার সারা জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওয়া মানহাতুন আনিল ইসমি, এবং এই তাহাজ্জুদের নামাজ যে বান্দারা আদায় করে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে সরায় রাখেন। সুবহানাল্লাহ, গুনাহ থেকে দূরে রাখেন আল্লাহ তাআলা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি এমন আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের উপর হাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের জন্য হাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াদহিকু ইলা সালাসাতিন, তিন শ্রেণীর বান্দাদেরকে দেখে আল্লাহ তাআলা হাসেন। লিসফি ফিস সালাতি, প্রথম নম্বর হচ্ছে নামাজের কাতারের মধ্যে বান্দারা যখন দাঁড়ায়, নামাজের কাতারটা যখন বেশি সুন্দর হয়, সোজা হয়, সামনে কাতারের যখন কোনো ধরনের ফাঁক থাকে না, এই ধরনের কাতারগুলি দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা হাসেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালির রাজুলি ইসাল্লি ফি জাওফিল লাইল, কোন একজন বান্দা যখন গভীর রাত্রিতে, সারা পৃথিবীর মানুষ যখন গভীর ঘুমে যখন অবচেতনে আছে, তখন ওই বান্দাটা একা একই উঠে ওই বান্দারা যখন নামাজ আদায় করে, আল্লাহ তাআলা সমগ্র ফেরেশতাবাসীদেরকে দেখেন এবং ওই ফেরেশতারা আল্লাহকে যে কথাটা বলেছিল সেই কথার উত্তর আল্লাহ তাআলা দেন। এবং আল্লাহ তাআলা বলেন, দেখো ফেরেশতারা, আমার এই বান্দাটা, সারা পৃথিবীর সমস্ত মানুষ এখন কেউ এখন জেগে নাই, আর এই বান্দাটা আমার এত পরিমাণ তার অন্তরের মধ্যে ভয় আছে যে বান্দাটা একা একই উঠে এখন সে আমার দরবারে দোয়া করতেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে যান। তৃতীয় নম্বর, ওই সমস্ত বান্দারা যারা জিহাদের ময়দানে যারা জিহাদ করে, এই সমস্ত বান্দাদেরকে দেখে আল্লাহ তাআলা কি হন? খুশি হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এই তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। তাহাজ্জুদের নামাজের সময় বিশেষভাবে আল্লাহর কাছে যে দোয়াগুলি করা হয়, এই দোয়াগুলি আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা আছে, এই সমস্যাটা হচ্ছে আমরা 2 দিন তাহাজ্জুদ আদায় করি, 2 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করার পরে 3 দিনে আমরা হিসাব করি যে আমাদের কোন কোন দোয়াটা কবুল হলো আর কোন কোন দোয়াটা কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, এই ধরনের তাড়াহুড়া প্রবণ আপনি যে দোয়াটা করেছেন এর সঙ্গে সঙ্গে যে আপনি যে ফলাফল পাবেন, বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়। চিন্তা করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এই জীবনের মধ্যে আমাদের জন্য বিশাল বড় কি আছে? শিক্ষা আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে তিনি কি করেছেন? বিয়ে করেছেন, অথচ তার কোনো সন্তান নেই।
ছেলেও নেই, মেয়েও নেই, সন্তান নেই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে কি সেই যুবক বয়স থেকে তিনি কি আপনার তাহাজ্জুদের নামাজ সহ অন্যান্য যতগুলি ইবাদত ছিল সমস্ত ইবাদতগুলি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দেন। কারণ হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশটা হচ্ছে হযরত মূসার বংশ। হযরত মূসার বংশ হচ্ছে হযরত ইয়াকুবের বংশ, হযরত ইসহাকের বংশ, হযরত ইব্রাহিমের বংশ, নবীদের বংশ। এই নবীদের বংশের সর্বশেষ বনি ইসরায়েলের নবী হিসেবে আসেন উনি এখন চিন্তা করতেছে আমার যদি কোনো সন্তান যদি না হয় তাহলে এই যে এই নবীদের যে বংশধারা এটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তিনি যুবক বয়স থেকে আপনার কি আপনার বিয়ে করার পরে দোয়া করা তিনি শুরু করেছেন। সর্বশেষ দেখেন আল্লাহ তাআলা বলেন قال رب إني وهن العظم مني। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 90 বছর বয়স, তার হাড়গুলি যখন আপনার নরম হয়ে গেছে, একদম বৃদ্ধ হয়ে গেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী। রব্বুল আলামিন আমার শরীরের হাড়গুলিতে এখন নরম হয়ে গেছে, হাড়ের মধ্যে কোনো ক্যালসিয়াম নাই। আল্লাহ আমার স্ত্রীটাও কি হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে। দুনিয়ার ডাক্তার বলেছে তার কোনো ধরনের সন্তান সন্ততি হবে না। এরপরে তিনি বলতেছেন ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। রব্বুল আলামিন হতে পারে আমার বয়স 80 বছর বয়স, আমার যৌবনটা সেই কোন কালেই চলে গেছে, হতে পারে দুনিয়ার ডাক্তার বলেছে আমার স্ত্রী বন্ধা, কোনোদিন তার সন্তান হবে না। কিন্তু রব্বুল আলামিন এমন অবস্থায় উপনীত হয়েও আজও আমি আপনার দোয়া করতে করতে আমি আপনার কাছে নিরাশ হয়ে যাইনি। কি হয়নি? নিরাশ হয়নি। এখনো আমার অন্তরের মধ্যে কি আছে? আশা আছে, আপনার কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া তোমার দোয়াটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এমন একটা সন্তান, নেককার সন্তান আমি তোমাকে দান করলাম। এই সন্তানের নাম আমি আল্লাহ নিজে রাখলাম, তার নামটা হবে হযরত ইয়াহইয়া। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন সেই 30 বছর 20 বছর বয়স থেকে দোয়া করা শুরু করছে। আল্লাহর একজন নবী 80 বছর 90 বছর পর্যন্ত কি দোয়া করছে। স্ত্রী বন্ধা হয়ে গেছে, নিজের শরীর পুরো কুজা হয়ে গেছে, এরপরেও কি আল্লাহর সামনে কি বলতেছে ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। আল্লাহ নিরাশ হইনি, এখনো কি হয়নি, নিরাশ হইনি, কারণ আপনার রহমতের শেষ নেই। আর আমরা 2-3 দিন আপনার তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করা নিরাশ হয়ে যায়, আইরে এত দোয়া করলাম পাবো না। সম্মানিত উপস্থিতি, নিরাশ হওয়ার কি নাই, কোনো ধরনের কারণ নেই। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এখন আমরা যারা মুসলমান আছি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কাছে সর্বশেষ যে আপনার অস্ত্র সেটা হচ্ছে দোয়া। সেটা কি? দোয়া। মুসলমানের কাছে এখন রাষ্ট্রের কোনো আপনার ক্ষমতা নেই, অন্য কোনো অস্ত্র বলেন, শস্ত্র বলেন, যা কিছু বলেন, কোনো দিক থেকে আপনার কি নয়, মুসলমানরা আপনার শক্তিশালী নয়। সর্বশেষ মুসলমানদের কাছে আপনার আল্লাহর কাছে দোয়াটা কি আছে, বাকি আছে। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি আল্লাহর কাছে কি করা দরকার, দোয়া করা দরকার। চিন্তা করে দেখেন, এই যে আমাদের বাংলাদেশ এত বিশাল আপনার একটা মুসলিম ভূখণ্ড, এর মধ্যে একজন মুসলমানকে শহীদ করে আপনার উগ্রপন্থী হিন্দুরা। চিন্তা করতে পারেন মুসলমানরা আজকে আপনার কোন একটা পর্যায়ে আছে। এই উগ্রপন্থী হিন্দুদের আপনার কি ধরনের আপনার সাহস হলে এই ধরনের কাজগুলি তারা করতে পারে যে একজন মুসলিম আইনজীবীকে তারা আপনার কি গলা কেটে তারা আপনার কি হত্যা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই ইসকন নামক যে আপনার সংগঠন আছে, এরা হচ্ছে আপনার উগ্রপন্থী। এরা কি আপনার উগ্রপন্থী। আমাদের পাড়া গ্রামে মহল্লার আশেপাশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে এরা নয়, তারা হচ্ছে আপনার কি আলাদা। তারা আপনার কর্তৃত্ব চায়। মোট কথা বলতে গেলে তারা আপনার ভারত তাদেরকে যেইভাবে বাংলাদেশটা পূর্বের আপনার সরকারের আমলে মোটামুটি আপনার ভারতের একটা রাজ্য হিসাবে আপনার পরিণত আপনার হয়েছিল, তারাও কি আপনার সেটা করতে চায়। সম্মানিত উপস্থিতি, সেই হিসাবে দেখেন, চিন্তা করতে পারেন এই যে আপনার আইনজীবী যাকে আপনার শহীদ করা হলো সাইফুল ইসলাম আলিফ, আমরা হয়তো আপনার কি চিন্তা করতেছি একটা দুর্ঘটনার কারণে কি বিষয়টি এমন হয়েছে। বিষয়টি এমন নয়, সুচিন্তিত ভাবে আপনার কি তাকে আপনার শহীদ করা হয়েছে। কারণ প্রথম নম্বর যে বিষয়টা, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর আপনার কাজ ছিল একটা, যে কাজ সম্পর্কে আমরা অনেকেই কি জানি না। চট্টগ্রামের ভিতরে অনেক হিন্দু আপনার তারা যখন মুসলমান যখন হয়,
তখন আপনার আইনি আপনার যে একটা আপনার সহযোগিতা লাগে, অনেক সময় আপনার পরিবারের উপর থেকে আপনার তাদের বিরুদ্ধে কেস ইত্যাদি আপনার করা হয়, এই আইনি সাহায্য সহযোগিতা করত এই সাইফুল ইসলাম আলী। নবজারা মুসলিম আছে তাদেরকে সে আপনার কি করতো, আইনি আপনার যতগুলি আপনার সাহায্য করা লাগতো সে আপনার কি করতো। সেদিন যখন আপনার সেখান থেকে যখন ঘোষণা আসছে এই উগ্রপন্থী হিন্দুরা আল্লাহর ঘর মসজিদে আপনারা আঘাত করেছে, তখন কয়েকজন উকিল মিলে কি তারা আপনার সেখানে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য আপনার কি তো যখন তারা গিয়েছে তখন আপনার তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এখন উগ্রপন্থী হিন্দুরা, সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে একটা সময় এমন তো ছিল যখন আজ থেকে আমাদের বাপ দাদা আপনার 14 গোষ্ঠী আগে এমন একটা সময় ছিল যে বাংলাদেশে আপনার কি গরু জবাই করা যেত না। আমাদের বাংলাদেশের ঘটনা, কোনো একজন আল্লাহর বান্দা আপনার গরু আপনার জবাই করেছে তার সন্তানের আকিকার জন্য, সেই সন্তানটাকে হত্যা করে ফেলা হয়েছে। গৌর গোবিন্দ একজন মুসলমানের গায়ে যখন আপনার হাত যখন তোলা হয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখানে কি করেছেন, চলে আসছেন। গৌর গোবিন্দর সঙ্গে তার জিহাদ হয়েছে। এরা হচ্ছে আপনার কি উগ্রপন্থী হিন্দু। আমাদের বগুড়া হযরত শাহজালাল, হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি কি তিনি এখানে আসেননি। সম্মানিত উপস্থিতি, তখন কি ছিল, পুরোটা দেশ আপনার এই ধরনের উগ্রপন্থী হিন্দু দ্বারা আপনার ভরা ছিল। যাই হোক, বাংলাদেশ এটা হচ্ছে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। আমাদের পাশে আপনার মন্দির, সেখানে তাদের পূজা হয়, এখানে আমাদের মসজিদ, নামাজ হয়, ইবাদত হয়। সারাটা জীবনে কোনোদিন কি হয় না তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয় না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই ইসকন সারা পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে, এই দেশগুলির মধ্যে প্রায় 10টা দেশে এমন এমন দেশ, যে দেশগুলো আপনার মুসলমানও নয়, এই দেশগুলির ভিতরেও কি তারা আপনার নিষিদ্ধ হয়ে আছে। এই ইসকনের যে আপনার ধর্মীয় গুরুকে যাকে আপনার মামলার মধ্যে যে আপনার আটক হয়েছে, এই ব্যক্তিটার নামে নানা ধরনের আপনার কি আছে, অপরাধ আছে, নানা ধরনের অপরাধ আছে। আর এদের সম্পর্ক সরাসরি আপনার ভারতের সঙ্গে, সরাসরি ভারতের সঙ্গে। সর্বশেষ যে বিষয়টা দেখেন, এই কিছুদিন আগে দেশের পরিস্থিতিটা যখন খারাপ যখন ছিল, আমরা কি করলাম, তাদের মন্দির আমরা পাহারা দিলাম। সারা বাংলাদেশের মুসলমানরা তাদের মন্দির আপনার পাহারা দিল। ফলশ্রুতিতে তারা সেটার ফলাফল হিসেবে এখন কি করতেছে, মুসলমানদেরকে শহীদ করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলকে সতর্ক হতে হবে। এই উগ্রপন্থী হিন্দুরা কখনোই যেন আপনার কোনো ধরনের কর্তৃত্বের উপরে যেন আসতে যেন না পারে, আসতে যেন না যেন পারে। সর্বশেষ একটা বিষয়, সেটা হচ্ছে ভারতপন্থী। আমাদের বাংলাদেশের মধ্যে আপনার যারা রাজনৈতিক দল আপনার যেসব আছে, এমনকি কিছু কিছু ইসলামী দল, তারাও আপনার কি ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী দেশ, এই হচ্ছে সেই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তির মুখ থেকে ভারতের ব্যাপারে কোনো একটা বন্ধু সুলভ কথা আপনি শুনবেন, ওই ব্যক্তির পিছনে আপনি কখনোই হাঁটবেন না। বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের জন্য সারা পৃথিবীর মধ্যে একমাত্র যদি কোনো শত্রু যদি থেকে থাকে, সেটাও হচ্ছে ভারত। সেটাও কারা? ভারত বাংলাদেশের এত বড় আপনার বন্ধু আপনার হয়ে যায়নি, মুসলমানদের এত বড় আপনার কি বন্ধু হয়ে যায়নি। বন্ধু হতো আজকে যদি বাবরি মসজিদটাকে মন্দির আপনার কি তারা তৈরি করে ফেলছে। চিন্তা করে দেখেন, 1000 বছরের আপনার মসজিদ, সুলতান বাবরের আমলে তৈরি করা আপনার মসজিদ, যে মসজিদে হাজার হাজার বান্দার সেজদা, যে মসজিদে হাজার হাজার বান্দার চোখের পানি, সেই মসজিদটা আজকে রাম মন্দির হয়ে গেছে। কি হয়ে গেছে? রাম মন্দির হয়ে গেছে। মুসলমানদেরকে যখন তখন আপনার মেরে ফেলে। একটা গরু আপনার জবাই করছে একজন মানুষ, আনসারি নামে আপনার ভারতের একজন ব্যক্তি, তার ফ্রিজের মধ্যে আপনার কি রাখা আছে খাসির গোশত। পার্শ্ববর্তী হিন্দুরা আপনার কি খবর দিচ্ছে বিজেপিকে যে কি তার ফ্রিজের মধ্যে গরুর গোশত আছে। দেখা নাই শোনা নাই, মানুষটাকে আপনার হত্যা করে ফেলছে। মুসলমানদের জীবনটা এখন আপনার সেখানে গরু ছাগলের মতো কি আপনার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং তাদের সঙ্গে আমাদের কি আপনার কোনো ধরনের আপনার সম্প্রীতি, বন্ধুত্বমূলক কোনো ধরনের আপনার সম্পর্ক থাকতে পারে না। আমাদের মুসলমান ভাইয়েরা সেখানে আপনার নির্যাতিত। বাংলাদেশের অবস্থাটা দেখেন, বাংলাদেশের যতগুলি শিক্ষা ব্যবস্থা, এমনকি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চ উচ্চ জায়গায় হিন্দুরা আপনার একটা সময় কি ছিল, বসা ছিল। এমনি এমনি কিন্তু এই যে আমাদের মুসলমান ছেলে পেলে তাদের পাঠ্য বইয়ের মধ্যে দেবী দুর্গার পূজা ছবি কি এমনি এমনি আপনার আসেনি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বলেন,
আর অন্যান্য যে সমস্ত শিক্ষা বোর্ড বলেন, এদের উচ্চ পদে আপনার বসা ছিল, তারা বসাইছে কে? ভারত। তাদের আপনার সাহায্য সহযোগ দেখা এই দেশ থেকে তথ্য উপাত্ত দিয়েছে কারা? ইসকন দিয়েছে। কারা দিয়েছে? ইসকন। জি সম্মানিত উপস্থিতি, এই জন্য ভারত কখনোই আমাদের কি বন্ধু হতে পারে না। ভারত যদি আমাদের যদি বন্ধু যদি হতো, সীমান্তে দেখেন কত মুসলমানকে তারা আপনার হত্যা করে ফেলে। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরে কতগুলি আপনার গণহত্যা হলো, সেই আমাদের জন্মের পরে থেকে কি আমরা শুনতেছি কাশ্মীরের মুসলমানদের জন্য আমরা দোয়া করি। সর্বশেষ এই যে আপনার নরেন্দ্র মোদী আপনার সর্বপ্রথম যখন গুজরাটের আপনার যখন মুখ্যমন্ত্রী ছিল, চিন্তা করে দেখেন, নিজেরা আপনার দাঙ্গা লাগাইয়া কত শত 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 মুসলমানকে সেখানে আপনার শহীদ করে দিছে। সে যখন প্রধানমন্ত্রী যখন হয়, মুসলমানদের একটা সবাই সে আপনার যখন উপস্থিত যখন হয়েছে, আর সচিব একজন তাকে বলল যে স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন অনেক মুসলমানের উপর তো আপনি নির্যাতন করেছেন, আজকে অন্তত মানে এখানে যেহেতু আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, অন্তত তাদের কাছে একটু ক্ষমা টমা চান। নরেন্দ্র মোদী সম্মানিত উপস্থিতি সেই দিন বলেছিল, আমার গাড়ির নিচে যদি একটা কুকুর যদি পিষে যদি যায়, তার জন্য আমার আফসোস হবে, কিন্তু মুসলমানদের জন্য আমার কি হবে না, কখনো আফসোস হবে না। এরা হচ্ছে উগ্র হিন্দু, এরা হচ্ছে কারা? উগ্র হিন্দু। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যারা এই উগ্র হিন্দুর যারা এই বাংলাদেশের কর্তৃত্বটাকে ভারতের হাতে যারা আপনার কি তুলে দিতে চায়, এই দেশের কর্তৃত্ব আমাদের, আমরা মুসলমান, এই দেশ আমাদের, কোন হিন্দুদের হাতে কি এই দেশ তুলে দেওয়া যাবে না। এই যে দেখেন আমাদের সামনে যখন আপনার কুরবানির ঈদ যখন আসে, দেখেন তো বিভিন্ন ধরনের পত্রিকা, প্রথম আলো বলেন, জনকণ্ঠ বলেন, এই ধরনের নাস্তিক মার্কে যে সমস্ত পত্রিকাগুলি আছে, ডেইলি স্টার বলেন, এই পত্রিকাগুলি আপনার পশু হত্যা, আপনার পশুর প্রতি আপনার দয়া রহম যা কিছু আছে এই ধরনের আপনার তারা আপনার কি করে? নিউজ করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের সবসময় কি আপনার মনে রাখবে না, আমরা যারা এখানে যারা আছি, আমরা সারাটা জীবন যেন সবসময় যেন কি এই কথাটা যেন আমরা যেন স্মরণে রাখি যে ভারত কখনো আপনার কি মুসলমানদের বন্ধু হতে পারে না, কখনো সম্ভবই নয়। দুই মেরুর জায়গা, কখনো আপনার কি হবে না, সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, ভারতের আজকে শক্তি থাকতে পারে বিশাল, ভারতের আজকে আপনার ক্ষমতা থাকতে পারে বিশাল, কিন্তু মনে রাখবেন আমরাও কিন্তু হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা গৌর গোবিন্দের উত্তরসূরি নয়, আমরা হযরত শাহ সুলতানের আমরা কি উত্তরসূরি, শহীদ তিতুমিরের আমরা কি উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের পূর্বপুরুষরা যেইভাবে এই উগ্র হিন্দুত্ববাদীর সঙ্গে সারাটা জীবন যেইভাবে লড়াই করে গেছেন, আমরাও যেন কি সেইভাবে লড়াই করতে পারি। শহীদ তিতুমিরের নাম আসলো, সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলার মানুষ, অথচ আজকে আমার সন্তান, আপনার সন্তান স্কুলের বই খুললে তারা আপনার কি চেনে না যে তিতুমির কে ছিল। এই যে আমাদের মুখের দাড়ি, যে সময়ে হিন্দুরা আমাদের এই সমস্ত এলাকার মধ্যে জমিদার ছিল, কোনো একজন মুসলমান তার মুখে আপনার কি দাড়ি রাখতে পারতো না, খাজনা দেওয়া লাগতো। কোনো একজন মুসলমান তাদের বিবাহ শাদীতে কুরবানি ঈদের দিনে গরু জবাই করতে পারতো না, খাজনা দিতে হতো। দাড়ির জন্য খাজনা দিতে হতো, টুপির জন্য খাজনা দিতে হতো, প্যান্টের জন্য খাজনা দিতে হতো। এই সব কিছুর বিরুদ্ধে শহীদ তিতুমির, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহিম সহ আমাদের মুসলমানদের যে সমস্ত সূর্য সেনারা, তারা আপনার কি করছে, তাদের বিরুদ্ধে আপনার জিহাদ করছে। তাদের সেই প্রেতাত্মারা আজকে আবার কি স্কুলের নাম দিয়ে আপনার আবার কি জেগে উঠছে। আমরাও কি ইনশাল্লাহ জেগে উঠবো, আমরাও ইনশাল্লাহ জেগে উঠবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।